কখনো ভেবে দেখেছেন এমন কোনো গাছ কি থাকতে পারে যার পাতা ডাঁটা ফুল বীজ মানে আগা থেকে গোড়া পর্যন্ত সব কিছুই আমাদের কাজে লাগে? হ্যাঁ, আজ আমরা এমনই এক অলরাউন্ডার উদ্ভিদ সজিনা বা মরিঙ্গা নিয়ে কথা বলবো। এর প্রত্যেকটা অংশই যেন প্রকৃতির এক একটা দারুণ উপহার। শুনতে একটু অবাক লাগছে তাই না, যে একটা গাছের এত গুণ কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর এই সজিনাই তার জলজন্ত প্রমাণ। এর ভেতরেই লুকিয়ে আছে স্বাস্থ্য আর সৌন্দর্যের এমন সব রহস্য যা আমরা আজ এক এক করে জানব। তো চলুন আজকে আমরা কি জানব তার একটা ছোট্ট ঝলক দেখে নিই। প্রথমে আমরা জানব সজিনা আসলে কি, তারপর দেখব এর মধ্যে কি পুষ্টি আছে, এরপর জানব কিভাবে এটা আমাদের রোগের বিরুদ্ধে লড়ে, শরীরকে ভেতর থেকে মজবুত করে, আর সবশেষে আমাদের সৌন্দর্য বাড়াতেও কিভাবে সাহায্য করে। প্রথমেই আসা যাক, এই সজিনা আসলে কি। দেখুন, এটাকে শুধু একটা সাধারণ সবজি বা গাছ ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এটা এমন এক আশ্চর্য উদ্ভিদ যার পাতা থেকে শুরু করে ডাঁটা ফুল এমনকি বীজ পর্যন্ত পুষ্টিতে ভরপুর। আর এই কারণেই তো অনেকে একে মিরাকল ট্রি বা অলৌকিক গাছ বলেও ডাকে। আচ্ছা, একে যে মিরাকল ট্রি বলা হয় এর পেছনের আসল কারণটা কি? কারণটা হলো এর পুষ্টিগুণ। সজিনাকে বলা যেতে পারে প্রকৃতির নিজস্ব মাল্টিভিটামিন। কারণ এর পুষ্টির ভাণ্ডার এতটাই বিশাল যে আমাদের প্রতিদিনের অনেক দরকারি পুষ্টির চাহিদা একাই মিটিয়ে দিতে পারে। সজিনার এই যে এত ক্ষমতা, এর আসল রহস্যটা হলো এর ভেতরে থাকা পুষ্টি। কিন্তু ঠিক কি আছে এতে যা একে এতটা স্পেশাল করে তুলেছে? চলুন এবার সেটাই একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। দেখুন, একে কেন পুষ্টির একটা পাওয়ার হাউস বলা হচ্ছে। এতে আছে ভিটামিন এ, যা আমাদের চোখের জন্য খুবই ভালো। আছে ভিটামিন সি, আর জানেন, সমপরিমাণ কমলার থেকেও বেশি, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয়। সাথে আছে ত্বককে সুন্দর রাখার জন্য ভিটামিন ই। এখানেই শেষ নয়, হাড় মজবুত করার জন্য আছে ক্যালসিয়াম, রক্ত তৈরির জন্য আয়রন, এমনকি শরীর গঠনের জন্য প্রোটিনও। ভাবা যায় একটা গাছ থেকেই এত কিছু। তো এই যে এত সব ভিটামিনস মিনারেলস, এগুলো আমাদের শরীরে গিয়ে ঠিক কি করে? এগুলো আসলে আমাদের শরীরের জন্য একটা অদৃশ্য বর্ম বা রক্ষা কবচের মতো কাজ করে। সজিনা শুধু পুষ্টির অভাবে পূরণ করে না, বরং নানা রকম রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরকে তৈরি করে তোলে। আর এই বর্মটা তৈরি হয় অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে। সজিনাতে এটা প্রচুর পরিমাণে আছে, যা আমাদের শরীরের কোষগুলোকে নানা রকম ক্ষতির হাত থেকে বাঁচায় আর আমাদের ইমিউনিটি সিস্টেমকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। শুধু তাই না, এর উপকার কিন্তু আরও গভীরে। যেমন ধরুন ডায়াবেটিস। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে সজিনার কিছু উপাদান আমাদের রক্তের শর্করার মাত্রা বা ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে দারুণভাবে সাহায্য করতে পারে। ডায়াবেটিসের পাশাপাশি আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য কিন্তু সজিনা দারুণ কাজের। যারা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভোগেন তাদের জন্য নিয়মিত সজিনা খাওয়াটা বেশ উপকারী হতে পারে, কারণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই তো গেল রোগ প্রতিরোধের কথা, কিন্তু সজিনা শুধু রোগই ঠেকায় না, বরং আমাদের শরীরকে ভেতর থেকে মানে একদম গোড়া থেকে মজবুত করে তোলে। চলুন দেখি এটা কিভাবে আমাদের হজম, হাড় আর রক্তের ওপর কাজ করে। এখানে দেখুন সুস্থতার তিনটা প্রধান স্তম্ভ। ১ নম্বর হলো এটা আমাদের হজম শক্তি বাড়ায়, মানে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। ২ নম্বর, এর মধ্যে থাকা ক্যালসিয়াম আর ফসফরাস আমাদের হাড়কে ভেতর থেকে শক্ত করে। আর ৩ নম্বরটা হলো আয়রনের মাধ্যমে রক্তশূন্যতা দূর করে শরীরে একটা নতুন শক্তি নিয়ে আসে। এই ৩টে জিনিস মিলেই কিন্তু সার্বিক সুস্থতার ভিতটা তৈরি হয়। আর এই স্লাইডটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে সজিনা কিভাবে একই সাথে দুটো বড় কাজ করে। একদিকে যেমন ক্যালসিয়াম আর ফসফরাস দিয়ে হাড়কে মজবুত করছে, আরেকদিকে আয়রন দিয়ে রক্তে হিমোগ্লোবিন বাড়াচ্ছে, যার ফলে অ্যানিমিয়ার মতো সমস্যা দূরে থাকছে। ভেতরের স্বাস্থ্যের কথা তো অনেক হলো, এবার আসি বাইরের সৌন্দর্যের কথায়। অনেকেই হয়তো জানেন না যে সজিনা আমাদের ত্বক আর চুলের জন্য দারুণ উপকারী। দেখুন, সৌন্দর্যের আসল রহস্য কিন্তু লুকিয়ে থাকে সুস্থতার ভেতরে। সজিনার মধ্যে থাকা এই যে জরুরি ভিটামিন আর মিনারেলস, এগুলোই আমাদের ত্বককে ভেতর থেকে পুষ্টি জুগিয়ে উজ্জ্বল করে তোলে আর চুলকেও করে গোড়া থেকে মজবুত।
মানে কোনো কেমিক্যাল ছাড়াই একেবারে প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে চলুন এক নজরে পুরো ব্যাপারটা আর একবার দেখে নিই। সজিনা কি করছে? আমাদের ইমিউনিটি বাড়াচ্ছে, ব্লাড সুগার আর প্রেশার নিয়ন্ত্রণে রাখছে, হাড় আর রক্তকে শক্তিশালী করছে, আবার ত্বক আর চুলেরও যত্ন নিচ্ছে। এক কথায় একটা সত্যিকারের সুপারফুড। এত কিছু জানার পর এখন শেষ প্রশ্নটা হলো, প্রকৃতির এই দারুণ উপহারটাকে আমরা আমাদের প্রতিদিনের জীবনে আরও ভালোভাবে কিভাবে কাজে লাগাতে পারি? উত্তরটা কিন্তু খুব কঠিন নয়, হয়তো আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে।